হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বর্ষা প্রবেশ করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন বিভাগগুলিতে। এদিকে রংপুর থেকে কালাই, ময়মনসিংহ, সিলেট এবং তার আশেপাশের বিভিন্ন অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে আগামী কয়েকদিন, এমনটাও নতুন আপডেট অনুযায়ী উঠে আসছে। তারই সঙ্গে সঙ্গে আগামী আর কয়েকদিনের মধ্যে বর্ষা ঋতু প্রবেশ করে যেতে পারে বাংলার দেশের বিভিন্ন জায়গায়। সম্পূর্ণ তথ্য আপনাদেরকে আমরা এই আপডেটটিতেই জানাবো। তো ভিডিওটিকে আপনারা, এই নিউজটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জায়গা থেকে দেখছেন, আপনাদের জায়গায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে, ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে আমরা নিয়ে যাবো এখন উপগ্রহ চিত্রে, অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র। স্যাটেলাইট মানচিত্র দিয়ে দেখে নেব আমরা যে এখন কোথায় কোথায় মেঘ তৈরি হয়েছে। স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি, দুপুরের দিকে একটু মেঘ তৈরি হয়েছিল বেশ কিছু জায়গায়, যেমন আগরতলা, ত্রিপুরার আশেপাশের কিছু বাংলাদেশের অংশ, কুমিল্লার দিকটাতে এবং এদিকে মৌলভীবাজার, সিলেটের আশেপাশে কিছু জায়গা, এদিকে একটু মেঘ তৈরি হয়েছিল, তবে বর্তমানে একটু আধটু করে ক্লিয়ার হয়েছে। আর এইদিকে কিছু মেঘ তৈরি হয়েছে ওপারে বাংলাদেশের ওপারে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ। তো সেখান থেকে একটু একটু করে আমরা দেখতে পাচ্ছি মেঘ তৈরি হয়ে আসছে এই বাংলাদেশের দিকে, যার কারণে একটু আধটু কিন্তু আমরা প্রভাব দেখতে পাচ্ছি রয়েছে। তো এই হচ্ছে বর্তমানে উপগ্রহ এবং স্যাটেলাইট মানচিত্র। মেঘ কিছু জায়গায় ছিল, কিছু জায়গা থেকে সরে গেছে, কিছু জায়গায় আবারও নতুন করে মেঘ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবারে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোড থেকে আমরা যদি দেখে নিই কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 17 তারিখে আমরা দেখতে পাচ্ছি রংপুরের দিকটাতে কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুরের আশেপাশে যেমন এখানে চিলমারি সমেত, পীরগঞ্জ, তারপর হচ্ছে চার রাজীবপুর সমেত, বিরামপুর, শেতপুর, খাকরোলে, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, পঞ্চগড়, তারপর হচ্ছে বোদা, এই দিকগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহের জায়গায় কিছু, যেমন নেত্রকোনা, ফুলপুর, জামালপুর, শিরিশবাড়ি, বগুড়া, শিবগঞ্জ, খেলপুর সমেত, পঞ্চবিবি, আদমদিঘি সমেত, নন্দীগ্রাম, জলছাত্র, ত্রিশাল, কেন্দা, ফেনারবাগ, বিশ্বম্বরপুর, নীলতরাবাড়ি, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে সিলেটের দিকটাতে যেমন এখানে চারখাই, জাকিগঞ্জ, ছতাকবাজার, জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলুর, তারপর হচ্ছে এখানে আমরা মৌলভীবাজার, কামালগঞ্জ, এই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 17 তারিখ কিন্তু দেখা যাচ্ছে। এবং এখান থেকে যদি আমরা একটু এগিয়ে আসি, বৃষ্টির পরিমাণ বেলা বাড়তে পারে, যেখানে হাবিবগঞ্জ হয়ে বালুকা, তারপর হচ্ছে কালীহাটি, কাপাসিয়া, কাতিয়াদি, নাসিরনগর সমেত, হাবিবগঞ্জ, ইটনা, কেন্দুয়া, এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। তারপর একটু এগিয়ে যাব, মোটামুটি রাত্রেবেলার দিকে যাব। রাত্রেবেলার দিকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে দেখুন, বাংলাদেশের এখানে ঢাকা, ধামরাই, নাগেরপুর, বেড়া, শিবালয়া, দোহার, তারপর হচ্ছে বালিকান্তি, তার সঙ্গে মাগুরা, কোচাতপুর, যশোর, নড়াইল সমেত, গোপীনাথপুর, অভয়নগর, টুঙ্গিপাড়া সমেত, খুলনা, তারপর হচ্ছে গৌরনাদি, শিবচর, মুর্শিগঞ্জ, হোমনা, এদিকে কুমিল্লার দিক থেকে ব্রাহ্মণপাড়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, তারপর এখানে হাবিবগঞ্জ, কামালগঞ্জ, এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে এবার আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে একদম 18 তারিখ দেখব কী হতে পারে। 18 তারিখে কিন্তু ভোরবেলায় সিলেট দিকটাতে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে এবং ময়মনসিংহ দিকটাতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে, যেমন সিলেটের এখানে বালাগঞ্জ সমেত, বাললেখা, তারপরে চারখাই সমেত, ছতাকবাজার, ফেনারবাগ, তারপর হচ্ছে হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, এদিকে কাতিয়াদি, কাপাসিয়া, নাসিরনগর, নরসিংদী সমেত, ত্রিশাল, ময়মনসিংহ, কেন্দা, ফুলপুর, নেত্রকোনা, ফেনারবাগ, বিশ্বম্বরপুর এবং নীলতরাবাড়ি, এই জায়গাগুলোতে এবং রংপুরের আশেপাশেও আমরা অনেকটাই পরিমাণে
বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা, প্রায় ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সিলেটের আশেপাশে দেখতে পাচ্ছি। তারপরে রাত্রেবেলার দিকে গেলে বৃষ্টি বাড়তে পারে, যেমন এখানে বৃষ্টি বাড়তে পারে খুলনা, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, তারপরে হচ্ছে বাগেরহাট, গৌরনদী, কোচাতপুর, মাগুরা, ফরিদপুর, দোহার, বালিকান্দি, পাংশা, শিবালয়া, নাগেরপুর, ধামরাই, কাপাসিয়া, বালুকা, কালীহাটি এই দিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টি হতে পারে। এদিকে ঢাকাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। বাদবাকি ভোলা, বরিশাল, মোংলা দিকটাতেও তো বৃষ্টি রয়েছে, এদিকে কুমিল্লার দিকটাতেও কিন্তু অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। 18 তারিখে রয়েছে। 19 তারিখে যদি দেখি, 19 তারিখেও কিন্তু সকাল থেকে সিলেটের দিকে ব্যাপক হারে বৃষ্টি হবে, যেমন এর আশেপাশে মৌলভীবাজার, মাদান, জগন্নাথপুর, তারপর হচ্ছে বালাগঞ্জ সমেত, বারলেখা, চারখাই, কালুরা, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ সমেত, নসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, কাতিয়াদি, কিশোরগঞ্জ, ত্রিশাল এদিকগুলোতে অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেশের এই সমস্ত জায়গাগুলোতে, বাংলাদেশের এই সমস্ত জায়গাগুলোতে দেখতে পাচ্ছি। তারপর আরেকটু এগিয়ে যাব, এগিয়ে গেলে মোটামুটি রাত্রেবেলা নাগাদ এই বৃষ্টি আসতে পারে এদিকে শ্যামনগর হয়ে সাতক্ষীরা, তারপর হচ্ছে যশোর, শ্রীকান্তপুর, খুলনা, টঙ্গিপাড়া, গৌরনদী, মাদারীপুর, কোচাতপুর, ধামরাই, তারপর হচ্ছে বালিকান্দি, ফরিদপুর, বেরমারা, পাবনা, বেড়া, তারপর হচ্ছে লালপুর, তরস, সিরাজগঞ্জ, বাঙ্গুরা এই জায়গাগুলোতে অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 19 তারিখে। এরপরে যাচ্ছি সরাসরি 20 তারিখ। 20 তারিখ থেকে কিন্তু বাংলাদেশে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে, পুরো অনেকটা এরিয়া নিয়ে বৃষ্টি বাড়বে, দেখতে পাচ্ছেন স্পষ্ট আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সিলেট বিভাগ, এখানে ময়মনসিংহ, রংপুর, কালাই, বগুড়া এর আশেপাশে যত জায়গা আছে, বগুড়া, মহাদেবপুর, সিংড়া, আদামদিঘি সমেত, শিরিশবাড়ি, জামালপুর, জলছাত্র, ত্রিশাল, কেন্দা, নেত্রকোনা, ফুলপুর, ফেনারবাগ এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে রংপুর সমেত, এখানে লখাই, ঢাকা, মুন্সিগঞ্জ, কুমিল্লা, হাবিবগঞ্জ, চামুন্ডি, রায়পুর এই জায়গাগুলোতেও প্রচণ্ড পরিমাণে আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বৃষ্টি বাড়বে 20 তারিখ থেকে। তো এরপর আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে রাত্রেবেলা গিয়ে বৃষ্টি আসতে পারে। এদিকে দেখুন বরিশাল, ভোলা, মির্জাগঞ্জ সমেত, মাঠবেড়িয়া, শ্যামনগর হয়ে এদিকে খুলনা, অভয়নগর, যশোর, গোপীনাথপুর, মাগুরা, ধামরাই, ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, ঢাকা, শিবালয়া, পাংশা, আলমডাঙ্গা, নাগেরপুর, কালীহাটি এই জায়গাগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা আগামী 20 তারিখ দেখতে পাচ্ছি রয়েছে। 21 তারিখ দেখব, 21 তারিখে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ঢাকা এবং তার সাথে মেন রাজধানী ঢাকাতে ধামরাই, নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, কাপাসিয়া, কাতিয়াদি, দোহার এই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা এই জায়গাগুলিতে লক্ষ্য করতে পারছি, এই অঞ্চলগুলিতে হতে পারে। তারই সঙ্গে এদিকে বগুড়া হয়ে গোরঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগঞ্জ, মহাদেবপুর, সিলেট, মৌলভীবাজার এদিকগুলোতে তো বৃষ্টি হবেই। 21 তারিখের কন্ডিশান এটাই বলছে। এবং তারই সঙ্গে 22 তারিখ শুক্রবারে যদি দেখি, শুক্রবারেও তো কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা এই সমস্ত জায়গাগুলিতে দেখতে পাচ্ছি। 22 তারিখে প্রবল বৃষ্টি হতে পারে এবং 23 তারিখেও কিন্তু সিলেট থেকে শুরু করে আর অন্যান্য জায়গাগুলিতে ঢাকা হয়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে মেহেরপুর, রাজশাহী দিকটাতেও, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে। যাই হোক, 23 তারিখ অবধি আপনাদেরকে দেখিয়ে রাখলাম। আবারও আসবো আমরা পরবর্তী আগামীকাল নতুন আপডেট নিয়ে, যেখানে আরও অ্যাডভান্স দেখিয়ে দেবো এবং বর্ষার আপডেটও দেখাবো এবং আরও কোথায় কোথায় বৃষ্টি বাড়তে পারে সে সমস্ত দেখাবো, কারণ আবহাওয়া পরিবর্তনশীল, পরিবর্তন হয়। তো এমন এই আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।